ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। এমন একটি প্রতিফলন আজকের একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, সেটাতে দেখতে পাবেন। কড়া দাওয়াই কার না ন্যাশনাল কমিশন 2016 সালে 2014 টেট থেকে 2016 সালে যে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল রাতের অন্ধকার SMS পাঠিয়ে কোনো প্যানেল না দিয়েই, আজ পর্যন্ত সেই প্যানেল মানে যেটা বোঝায় সেই জিনিস আজ পর্যন্ত বাইরে আসেনি। যা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ধাপ্পাবাজি জিনিস। ব্রেকআপ তালিকা, ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্টে ব্রেকআপ তালিকা মিলেমিশে এমনভাবে দিয়েছে যাতে কেউ কিছু ধরতে না পারে। তো সেই নিয়োগে টিআরএসজির করা কমপ্লেনের ভিত্তিতে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ না বিকাশ ভবনকে টেনে ধরেছে ন্যাশনাল কমিশন। যেই নিয়োগে কী করে শিডিউল কাস্ট এমআরসি ক্যান্ডিডেট তাদের চাকরি না দিয়ে কম মানে 10 পা ছেলেকে চাকরি দিয়েছে, 18, 19, 20 পা এসসি ছেলে মেয়েকে চাকরি দেয়নি। কেন এটা হয়েছে পুরো জবাব তলব করেছে। দেখা একটু ছোট্ট করে, তারপর বাকি কথায় আসি। তো দেখতে পাচ্ছেন নোটিশের সেই অংশটা যেটা কিনা আজকেই অর্থাৎ 27 জুলাই 2026 দেখতে পাচ্ছেন। ফাইল নাম্বার সাচ অ্যান্ড সাচ। নোটিশ কাকে করা হয়েছে? টু দ্য সেক্রেটারি, দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল। দেখতেই পাচ্ছেন সেক্রেটারি মানে সচিবকে করা হয়েছে, মানে বুঝতে পারবেন বিকাশ ভবনের সচিবকে করা হয়েছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বুঝতেই পাচ্ছেন, বিকাশ ভবন থেকে সচিব মানে এডুকেশন সেক্টরের সব থেকে উঁচু যে স্থান রয়েছে সেখানে কিন্তু এটা অলরেডি মানে ধরপাকড় শুরু হয়ে গেছে। জবাব তলব করা হয়েছে যে এই অভিযোগ যে অভিযোগ জানানো হয়েছে টিআরএস এবং সেটা তো যথাযথ প্রমাণ ন্যাশনাল কমিশনের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে যে এই ধরনের অসঙ্গতি যদি হয়ে থাকে তাহলে আর এই সংরক্ষণ রেখে লাভ কি? সবটাই করে দিক আনরিজার্ভ, যে যার মতন ঢুকে যাবে, তাহলে সংরক্ষণের দরকারই নেই। রিক্রুটমেন্টে তাই হয়েছে, মানে রিক্রুটমেন্টে তো এসসি এসটি ওবিসি যারা ছিল ওবিসি সেই টাইমের মোতাবেক, তো সেখানে তো তাদের তো মানে আনরিজার্ভ সিটে তাদের জায়গায় দেওয়া হয়নি, তাদের নিজেদের ক্যাটাগরিতে রয়েছে। এবার ধরুন 1200 সিট রয়েছে, 200 এসসি, 1000 জেনারেল। কেন কেউ এসসি দিতে যাবে? হাজারে কম্পিটিশন করবে, এসসি কার্ড না দিলেই হয়ে গেল। কিন্তু এখানে যেই এসসি কার্ড দিয়েছে 200 সিটে কম্পিটিশন করেছে, 1000 সিটে 1000 মেরিট থাকলেও সেখানে জায়গা হয়নি। তো সেই নিয়োগে এই যে নিয়োগ এত সুপ্রিম কোর্টে উঠবে, 17 তারিখে মামলা আছে, খেলা তো চরম খেলা অপেক্ষা করছে। অনেকে বুঝতেই পারছে না সুপ্রিম কোর্টে কী হতে চলেছে। সুপ্রিম কোর্টে যা হবে গোটা পশ্চিমবঙ্গর অবস্থা, মানে এই যে এই এডুকেশন সেক্টরটা অবস্থা শোচনীয় হয়ে যাবে। আগামী 3-4 বছর এরা এই জিনিস নিয়েই ব্যস্ত থাকবে। যাই হোক, সেগুলো নিয়ে পরে আসবো কোনো একদিন, বিস্তারিত জানাবো। বসে আছেন দীপঙ্কর দত্ত স্যারের বেঞ্চ, তো মানে পাই পয়সার হিসাব হবে ওখানে, পাই পয়সার হিসাবে প্রত্যেকটা লাইনের ইন্টারপ্রিটেশন ওখানে দিতে হবে যে কেন এটা অন্যায় হয়েছে, কেন আজ পর্যন্ত প্যানেল পাবলিকেশন হলো না, কেন রাতের অন্ধকারে SMS পাঠিয়ে নিয়োগগুলো হলো, খারাপ পেলো, কিভাবে পেলো, সব তো প্রশ্ন দিতে হবে। কেন একটা অবৈধ কোম্পানিকে দিয়ে এই ধরনের প্যানেল তৈরি করানো হলো, কে রাইট দিয়েছে? যা খুশি তা ইচ্ছা করলেই হবে। দেখো বাকি পোর্শনটা দেখাই যে কেন 15 দিনে এই কথাটা আসছে। এই চিঠির দ্বিতীয় অংশে আপনাদের নিয়ে যাবো, যেখানে কি পরিষ্কার দেখতে পাচ্ছে, স্যার বা ম্যাডাম, whereas a petition complaint information has been received by the National Commission for Scheduled Caste from such and such date 26/5/2026 as enclosed, অর্থাৎ এই সাথে দেওয়া হয়েছে এই কপিটা দেওয়া হয়েছে যেটা কমপ্লেন টিআরএসি তরফ লঞ্চ করা ছিল, সেখানে সাচ অ্যান্ড সাচ জিনিসগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ ডিনাই করার জায়গা নেই বিকাশ ভবনের। দেন কি বলছে, অ্যান্ড দ্য ন্যাশনাল কমিশন হ্যাজ ডিসাইড টু ইনকোয়ারি ইন্টু দ্য ম্যাটার, এবং ন্যাশনাল কমিশন এখানে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে গোটা বিষয়টার ইনভেস্টিগেট করা হোক বা ইনকোয়ারি করা হোক ইন দ্য ম্যাটার পারসিয়েন্স অফ দ্য পাওয়ার্স অফ দ্য, এখানে যে পাওয়ার ওদেরকে রয়েছে না আন্ডার আর্টিকেল 338 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সংবিধান মোতাবেক 338 যে ধারা মোতাবেক ন্যাশনাল কমিশনের যে পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, সেখানে ন্যাশনাল কমিশন গোটা বিষয় থেকে স্তম্ভিত। যে 1 ঘন্টার মিটিং টিআরএসি করে এসেছিল তাতে স্তম্ভিত ন্যাশনাল কমিশনের ডিরেক্টর ম্যাডাম যিনি ছিলেন, ওরা এটা কী করে হয় পসিবল? প্রত্যেকটা দিন ছত্রে 1 ঘন্টার উপর মিটিং চলেছে, সেই মিটিংয়ে কী হচ্ছে সেটা আমি পরে কথা বলছি। বাট এখানে তারা এত কিছুর পরে সিদ্ধান্ত নিয়ে হচ্ছে এর বিষয়ে তারা ইন্টারফেয়ার করবেন এবং ইন্টারফেয়ার করলেন, এবং সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টিগেশনের গোটা বিষয়টা কিন্তু সেদিকেই যাচ্ছে।
ইউ আর হিয়ার বাই রিকোয়েস্ট, অর্থাৎ এখানে আপনাদের অনুরোধ করা হচ্ছে টু সাবমিট দ্য ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন অন দ্য অ্যাকশন টেকেন অন দ্য অ্যালিগেশন, অর্থাৎ এই যে অভিযোগ, এই যে বিষয় গেছে, এটা আন্ডারস্ট্যান্ড উইদিন 15 days, 15 দিনের মধ্যে এই বিষয়ে অফ দ্য রিসিভ অফ দ্য নোটিশ আইদার বাই দ্য পোস্ট আর ইন পার্সন, অর্থাৎ সরাসরি বা কোনো একটা মাধ্যম দিয়ে এটা কিন্তু এই কমিউনিকেশন ন্যাশনাল কমিশনের সাথে বিকাশ ভোগকে করতে বলা হচ্ছে। 15টা দিন, মাত্র 2 সপ্তাহ, দেখতে দেখতে কেটে যাবে। প্লিজ টেক এ নোটিস দ্যাট ইন কেস, অর্থাৎ এটা আপনাদেরকে মনে রাখতে হবে, যদি যদি কিনা দ্য কমিশন, ইন কেস দ্য কমিশন ডাজ নট রিসিভ রিপ্লাই, অর্থাৎ বিকাশ ভবনের তরফ থেকে যদি কোনো রিপ্লাই না আসে ইয়োর উইদিন দ্য স্টিপুলেটেড টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে, দ্য কমিশন মে এক্সারসাইজ দ্য পাওয়ার অফ সিভিল কোর্ট আন্ডার আর্টিকেল 338, অর্থাৎ 338 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান 368 নম্বর ধারায় যে ক্ষমতা দেওয়া হচ্ছে ন্যাশনাল কমিশনকে, অ্যান্ড ইস্যু সামন, অর্থাৎ থেকে যে সমন পাঠাবে তারা অফ ইউর অ্যাপিয়ারেন্স, অর্থাৎ ইন পার্সন, অর্থাৎ সরাসরি আসার জন্য, ঠিক আছে, ন্যাশনাল কমিশনে আসার জন্য কিন্তু এই বিষয়টা তারা করবে। তো বুঝতেই পারছেন গোটা বিষয়টা একটা নাটকীয় পর্যায়ে তৈরি হয়েছে। টিআরএসির করা এই যে চিঠি চাপাটি, মানে ছেড়ে কথা কেন কেউ বলবে, কেউ 1 ইঞ্চি জায়গা কেউ যেখানে ছাড়ে না, সেখানে ভাই পুরো লাইফ নিয়ে, জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। শৌকত জামানের অর্ডার, জাস্টিস অমৃতা সেনের পরিষ্কার লিখে, যিনি একটা পাবলিক রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা কী ধরনের অসভ্যতা, আমি উনি তো ভীষণ বড় বড় জিনিসও দিয়েছেন, কবে প্যানেল অ্যাপ্রুভ হচ্ছে, এক্সটেনশন আদৌ হয়েছে কি হয়নি, এদিকে মামলার পর মামলা খারিজ করাচ্ছে, যে আমাদের 1 বছর ফেব্রুয়ারিতে প্যানেল বেরিয়েছে, ফেব্রুয়ারি 2018 নাকি প্যানেল গল্প হয়ে গেছে, প্যানেল নাকি মৃত হয়ে গেছে, তারপরে ঢালাও নিয়োগ করে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদেরই রিপোর্টে রয়েছে, অথচ হাইকোর্টে গিয়ে মিথ্যা সাবমিশনগুলো দিয়ে তারা এই বিভিন্ন কেসগুলোকে খারিজ করাচ্ছে। যে জিনিসের জন্ম হলো না, যে প্যানেল আজ পর্যন্ত প্রকাশিত হলো না, তার আবার মৃত্যু কোথায়, অনন্তকাল ধরে চলবে জিনিস, চলতে বাধ্য। যাই হোক, এই ধরনের 15 দিন বুঝতেই পাচ্ছেন, ফার্দার আপডেট আপনাদের যেমন এই যে নাটক চলছে সিরিয়ালের পর্বের মতো, এই বিষয়ের পরবর্তী বিষয় কী আছে অবশ্যই আপনাদের জানাবো। আপনাদের যখন ডেপুটেশন হয়েছে সেই ডেপুটেশন কপি দেওয়া হয়েছে, ফার্দার যে মিটিং হচ্ছে সে বিষয় নিয়ে কথা হচ্ছে, তারপরে কমপ্লেন লঞ্চ হয়েছে সেটা নিয়ে আপনাদেরকে জানানো হয়েছে। দেন আজকে কিন্তু সরাসরি অ্যাকশন নিয়ে নিল ন্যাশনাল কমিশন, ইন্টারফেয়ার করে গেল গোটা বিষয়টি নিয়ে। 2016 রিক্রুটমেন্ট প্রসেসে 42 বলছে, এবং এর সুদূর প্রসারী কিন্তু একটা প্রভাব রয়েছে। একটা স্বতন্ত্র সংস্থা, তারা তাদের কমিশনটা এই কারণেই গঠিত আছে যে এখানে সুপ্রিম কাস্ট যারা আছে তাদের একটা যে প্রোটেকশন দেওয়া হচ্ছে, সংবিধানে দেওয়া হচ্ছে, সেই হিসাবে একটা সংস্থা, তারা এটা প্রোটেকশনের কাজটা করবে। সেখানে গিয়ে এই ধরনের ব্যাপার, প্রায় 6 থেকে 7,000 8,000 ছেলে মেয়ে ডিপ্রাইভ, যাদের পাওয়ার কথা ছিল 10 বছর, যাদের চাকরি হওয়ার কথা, সেখানে কিন্তু অন্যরা এখানে পেয়ে গেছে, তাদের অধিকার অন্যরা মানে কী বলবো নিয়ে চলে বেরিয়ে গেছে, তাদেরকে দেওয়া হচ্ছে অবৈধ উপায়ে। গোটা বিষয়টা ইনভেস্টিগেট করবে এবং তারপরে অ্যাকশন নেবে, এবং প্রয়োজনে বিকাশ বন এডুকেশন ডিপার্টমেন্ট, এলিমেন্টারি এডুকেশন, যেটা এই প্রাথমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, প্রত্যেকটা ডিপিএসসির চেয়ারম্যান তৎকালীন যারা ছিল, বর্তমানে যারা আছে আধিকারিক, কাউকে ছেড়ে কথা বলা হবে না, প্রত্যেককেই কিন্তু অবস্থা এই ন্যাশনাল কমিশন দিয়ে কিন্তু আগামী দিনে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও, ধন্যবাদ।